হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত মাধুরী ভিলেজ ফুডে। তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো শীতকালের পালং শাক সবারই খুব প্রিয়। তো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি পালং শাকের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি। আমি এখানে খই খলসা মাছ নিয়েছি। তো খলসা মাছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো প্রথমে আমি খলসা মাছ কটা ভালো করে ভেজে নেব। তো কড়াই আমার গ্যাসে দেওয়া হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আমি রান্নাটি করব রেপসির তেল দিয়ে। তো তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করা যায়। তো আমার আজকে সর্ষের তেল দিয়ে করতে ইচ্ছে করছে না, তো আমি আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করব। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, শীতকালে পালং শাক সবারই খুব ভালো লাগে খেতে। তো এটা আমি আজকে মাছ দিয়ে করব। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কেমন করে মাছ দিয়ে তরকারিটা করি। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমি রান্নাটা করব। বন্ধুরা, খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যদি কারোর টাইম শর্ট থাকে, তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখতে পারো। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজার তেলটা রয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি সম্বারাটা দিয়ে দেব। প্রথমে আমি রাঁধুনি সম্বারা দেব। তারপরে দিয়ে দেব রসুন। রসুনটা একটু বেশি দিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এখন আমি পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে আমি 1 মিনিট পালং শাকটা ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। বন্ধুরা, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি শাকের সঙ্গে ভালো করে মিক্স করে নেব সবকিছু। তো এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, বন্ধুরা ভালো করে আমি নাড়তে পারছি না। তো বন্ধুরা, পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি আর একটু জল দেব। আর দেব না জল। বন্ধুরা দেখতে থাকো, তরকারিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। তো এখন আমি তরকারিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো, ঝোলটি ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এখন দিয়ে দেব, এই দেখো আমি ধনেপাতা কুচি করে রেখেছি। তো এইটা এখন দিয়ে দেব। ধনেপাতাটা দিলে কি হয়, তরকারিটার সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও খুব স্বাদ লাগে। তো এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো আমি আরো 5 মিনিট রান্নাটা করব। তারপর আমি তরকারিটি নামিয়ে নেব।
তো বন্ধুরা, এখন আমি ভেজে রাখা খলসে মাছগুলো দিয়ে দেব। দিয়ে খলসে মাছগুলো দিয়ে আমি আরো 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটি হয়ে গেছে। তখন আমি নামিয়ে নেব। তখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরকারিটার কালার জাস্ট অসাধারণ এসছে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে অল্প টাইমে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তরকারিটি তোমরা করতে পারো পালং শাকের। তো শীতকালে সবাই পালং শাক ভালো খায়, পালং শাক দিয়ে অনেক রেসিপি করা যায়। তো এই একটি রেসিপি তোমরা যদি বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা, সত্যিই খুব ভালো লাগবে। আমিও তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। পালং শাকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে, মাধুরী ভিলেজ ফুড। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে। আর বেশি 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 করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে।